নেইমার আর এমবাপ্পে যখন তাদের বড় জাহাজটা নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতেছিল তখন তো হঠাৎ করে একটি বড় ঢেউ তৈরি করে ফেলে। মেসি আর রোনালদো যখন তাদের ভাঙ্গা নৌকা নিয়ে ঘুরতেছিল তখন তো হঠাৎ করে সেই ঢেউটা আসার কারণে তো তারা সমুদ্রের মধ্যে পড়ে যায়। এটা যখন নেইমার আর এমবাপ্পে দেখতে পায় তখন তো তারা খুব হাসতে থাকে। তারপর যখন এটা মেসি আর রোনালদো দেখতে পায় তখন তো তারা কান্না করতে করতে সমুদ্রের পাড় থেকে বাড়ির দিকে রওনা হয়ে যায়। তারপরে মেসি আর রোনালদো চিন্তা করতে থাকে যে তারা একটি ব্যাংক লুটপাট করবে। তাই তো দেখতে পাই যে মেসি আর রোনালদো তারা প্রতিদিনই মাটি খনন করতে থাকে। মাটি খনন করতে করতে তো যখন তাদের খিদা লেগে যায় তখন তারা সেখানে বসে থেকে খেয়ে ফেলে আর সেখানেই তারা ঘুমিয়ে যায়। এভাবে কাজ করতে করতে এক সপ্তাহ পর তো দেখতে পাই যে ব্যাংকের কাছে তারা একটি গর্ত করে ফেলে। যখন মেসি আর রোনালদো সেই গর্তের ভিতরে প্রবেশ করে তখন তো তারা ব্যাংকের ভিতরে চলে যায়। ব্যাংকের ভিতরে যাওয়ার পর তো তারা অনেকগুলো স্বর্ণ দেখতে পায়, যার কারণে সেখান থেকে অনেকগুলো স্বর্ণ নিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে যায়। তারপরে মেসি আর রোনালদো নেইমার আর এমবাপ্পেকে পিছনে ফেলার জন্য তারা কি করেছিল চলুন দেখে আসি। আচ্ছা, তোমরা কাকে বেশি ভালোবাসো, রোনালদো, নেইমার নাকি মেসিকে? কমেন্ট করে দেখিয়ে দাও কার পাওয়ার কত বেশি। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসো তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তারপরে দেখতে পাই যে মেসি আর রোনালদো ব্যাংক থেকে লুটপাট করে স্বর্ণ দিয়ে